অনেক রোহিঙ্গা মৌলবী আছে, রোহিঙ্গা মৌলবী বারেকটা মৌলবী, যারা কয় নবী বলে হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয় ওই বলে ঠেলা ঠেলি। জুতাটা খুললে ওই মৌলবীর গালে মারণ লাগেনি? আরে মারণ লাগেনি? হুজুর হাসর মাঠে নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনি? আরো জোরে আসেনি? রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। কিসের গুণে? যদি তার ঈমান থাকে। কথা কন ঠিক না বেটে? নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনি? আমরার গজারে কান্দির মানুষের নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, যাকাতের বাহাদুরি নাই, জিকিরের বাহাদুরি নাই। একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন। এই নবী নিয়ে এই কবরে যাব, এই নবী নিয়ে হাসরের ময়দানে উঠব, নবীর দামান ধরে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? অনুরোধ করে বইলা দেয়া যায় নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে গজরাকান্দির মানুষ যে প্রেম নবীর লেগে দেখাইছে, গজরাকান্দির মানুষ আহলে বাইতের জন্য, পাকে বান্দাদের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য যেই ভালোবাসাটা দেখাইছে, আরে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই উসিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। হাত দিলে বলেন ঠিক কিনা বলেন? সাহসটা কত! নবী বলে সুপারিশ করতো না, নবী বলে সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলই বলে ঠেলা ঠেলি। নবী বলে কইব, নবী না কি বলবো আমার নেকের ফাল্লা বাড়ি হয় না বদের ফাল্লা? নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরে নাউজুবিল্লাহ জোরে কইতেন না? বাংলাদেশে এমন বক্তা বাইরে গেছে গা নবীর ব্যাপারে ভুল তাফসির করে। ও আজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসির করতেছে এক মৌলবী। আল্লাহ বলে নবীজিকে পেয়েছেন না জানা পথে। নাউজুবিল্লাহ কোন? আরেক মৌলবী তাফসির করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন গুমরা হিসাবে। আরেক মৌলবী ওয়াজ করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথভ্রষ্ট। আরেক বেচারা বলতেছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথহারা। আরেক মৌলবী ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত। দেখেন বাটফারগুলো কয় ধরনের ভাষা কইতাছে। এরা যে নবীর দুশ্মন এদের বিভিন্ন বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই ট্যাবলেটটা পাবলিকরে খাওয়াইতে পারে। আর আমরা বলি আল্লাহ নবীকে পথভ্রষ্ট পাই নাই, আল্লাহ পাক নবীজিকে আল্লাহর প্রেমে সিক্ত পেয়েছেন। নবীজিকে আল্লাহ পাক আল্লাহর প্রতি বিভুর প্রেমে আসক্ত, প্রেমে বিভুর অবস্থায় পেয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দোয়াল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট নেওয়া যাবে না, কারণ পথভ্রষ্ট থাকা গুনাহের কাজ, কারণ প্রত্যেক নবীগণ মাসুম। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীর ব্যাপারে সাবধানে কথা বলতে হবে। আরেক বক্তা ওয়াজ করতেছে ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ নবীকে পেয়েছেন পথহারা, অথবা আল্লাহ পাক নবীকে পথ দেখিয়েছেন। এইটা কি কোন কথা হইল? আর এই মৌলবী বুঝাইতে যায় কি বলতেছে, কই ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তি মক্করবাজি করে আল্লাহ বলে মক্করবাজি করে, আল্লাহর ক্ষেত্রে কি ওয়া মাকারু অর্থ এই অর্থ নেওয়া যাবে? আবার এই মৌলবী কইতাছে এখানে তাদের ক্ষেত্রে মক্করবাজি নেওয়া যাইব, আল্লাহর ক্ষেত্রে নেওয়া যাইতো না। মৌলবীর বলতাম চাই এই এতক্ষণে লাইনে আইছো, অনেক সময় কিছু কিছু শব্দের অর্থ বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, এটা ব্যাখ্যামূলক অর্থ নিতে হবে যেন আল্লাহ এবং নবীর শানের উপরে আঘাত না লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? খোদার কসম এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক না? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না আমি যে ধরছি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে গা আহমদুল্লাহ, কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই ধরছে, তাহিরি বাবা রক্ত থেকে টান্দা বাড়ি করে আইন না বক্তব্য দেওয়া কথা বলে হাত তুলে বলেন ঠিক না? এক বেড়া আমার
আমার বলে ব্যবহার বালা না। এই হবিগঞ্জের মানুষ 18 বছর ধরে হবিগঞ্জ আসা যাওয়া করি, বলতে পারবেন কোনোদিন বিয়াদবি করছি? বলতে পারবেন কোনো মাহফিল মিস করছি? বলতে পারবেন চলাফেরার মধ্যে কোনো অন্যায় করছি? এবং যে নিয়মে আমি চলাফেরা করি, আল্লাহর রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। আজকে ওই মুরব্বী আমার আমি বলি বিয়াদব, মুরব্বীদের সঙ্গে এমনি ভাষা ব্যবহার করি কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরের কাছ থেকে সম্মান পাইতে পারে না। নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদেরকে সালাম দেওয়া যাবে, মারা গেলে জানাজায় যাওয়া যাবে, তাদের কবরের কাছে যাওয়া যাবে, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে। বাস, কেমন দিলাম? সেতিনা তো সেতিনা আগের মতন মাইক টেক ফালে না, বাইর থেকে না করে, এর লাগে ওই যে আপনার কাইটটা ওয়ার করলেছেন, এগুলো দাগগুলা সব কিন্তু স্টিনের দাগ, কিতানের দাগ।